এটা এত মজা কেন? কেনই বা এত ফেমাস? আমার জানা নেই। হ্যাঁ, কথা বলছি অ্যারাবিয়ান ফেমাস ডিশ মাহলাভিয়া নিয়ে। এই মাহলাভিয়া খান্নায় এমন সদস্য খুঁজে পাওয়া কিন্তু বড়ই মুশকিল। কম বেশি সবাই কিন্তু এই ডেজার্টটা খেয়েছেন। ভাবলাম আমি আর বাদ থাকি কেন? তাই এটার টেস্ট কেমন এটা জানার জন্যই কিন্তু আজকে বানিয়ে ফেললাম মাহলাভিয়া। অনেক ঘাটাঘাটি করার পর, অনেক রিসার্চের পর মনে হচ্ছে আমি পারফেক্ট অথেন্টিক রেসিপিটাই খুঁজে পেয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা বানানোর পর বুঝতে পারলাম কেন এটা এত ফেমাস। এটা খেতে যে কতটা মজা বিশ্বাসই করতে পারবেন না। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 লিটার লিকুইড দুধ। এটা কিন্তু প্যাকেটের লিকুইড দুধ। যেহেতু আমি অনেক বেশি পরিমাণে তৈরি করব, তাই কিন্তু এখানে 1.5 লিটার নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এখানে আমি আগে থেকেই কিছুটা চায়না গ্রাস পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যখন এটা নরম সফট হয়ে গেছে আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। কিছুটা পানি নিয়ে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাও ঢেলে দিচ্ছি। এখনও কিন্তু চুলার আঁচটা ধরাই নাই। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম। আচ্ছা, অনেকেই ভাববেন চায়না গ্রাস না দিলে হয়তো এই রেসিপিটা হবে না। একদমই না। এই চায়না গ্রাসের বিকল্পে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা পরিমাণে একটু বেশি ইউজ করতে পারেন, তাহলেই কিন্তু রেজাল্ট একই আসবে। নেড়ে চেড়ে কিন্তু বলক উঠিয়ে নিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে দিব আর এখানে কনডেন্স মিল্ক ইউজ করব আধা ক্যান। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন, তবে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। এ পর্যায়ে মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই 1/4 কাপের মতো আরও চিনি অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করার পর একটু মুখে দিয়ে চেক করে নেবেন। যদি মনে হয় দেওয়ার প্রয়োজন আছে তাহলে চিনিটা অ্যাড করবেন, না হয় কিন্তু স্কিপ করতে পারেন। এখন একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিলাম আর 120 গ্রামের মতো এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এই কোটাটার মধ্যে কিন্তু 120 গ্রামই থাকে, আমি পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে দিতেই কিন্তু দেখবেন ঘন হওয়া শুরু হয়েছে। তারপরেও কিন্তু আপনারা এই মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে কুক করে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করবেন না, না হয় কিন্তু দলা পেকে যাবে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার মাহলাভিয়া কিন্তু একদমই রেডি। এখন ছোট ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু বাচ্চাদেরকে দিতে সুবিধা হবে। আপনারা চাইলে পুরোটা একসাথে যে কোনো বাটি অথবা মোল্ডের মধ্যে ঢেলেও কিন্তু সেট করে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু এই মাহলাভিয়াটা এভাবেও খেয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। এখন এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। আচ্ছা, মাহলাভিয়াটা আমি যে পরিমাণে তৈরি করেছি এখানে কিন্তু 30টার মতো কাপ আমার লাগতো, কিন্তু আমি 15টা কাপ পূরণ করেছি। আর বাকিটা কিন্তু এরকম একটা বক্সের মধ্যে ঢেলে দিয়েছি একসাথে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন জেলোটা তৈরি করে নিব। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1.5 বাটি পানি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। আবারও কিন্তু কিছুটা চায়না গ্রাস আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কিন্তু এই চায়না গ্রাসের বদলে আগার আগার পাউডারও ইউজ করতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ইউজ করলেই কিন্তু হবে। এখন দিব রুয়াবজা। এই রুয়াবজাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা আমার মতো রুয়াবজা লাভার আছেন তারা কিন্তু অনেক বেশি পরিমাণে দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দিলাম আর একটা বলক উঠিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এখান থেকে কিছু কিছু করে জেলোটা মাহলাভিয়ার কাপের মধ্যে ঢেলে দিব। কারো কাছে যদি রোজা পছন্দ না হয় তাহলে কিন্তু এখানে কালার অ্যাড করতে পারেন আর কিছুটা পরিমাণে গোলাপ জল অ্যাড করে কিন্তু ফ্লেভারটা আনতে পারেন। এখানে যে রুয়াবজা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আমার ভালো লাগে তাই ইউজ করেছি। একে একে সবগুলোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম। এখন এগুলাকেও কিন্তু আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। মাশাআল্লাহ, দেখুন 3 ঘন্টা পর কিন্তু আমি এগুলোকে পরিবেশন করে নিয়েছি মনের মাধুরী দিয়ে। আপনি আপনার মনের মাধুরী দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। এই ডেজার্ট পরিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ডিজাইন কিন্তু দেওয়া নেই। আপনি যেরকম ইচ্ছা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আর এটা কতটা গ্লাসি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটু কেটে শেয়ার করতেছি ভিতরটা আসলে কতটা
মজাদার হয়েছে। এই যে দেখুন, উপরে জেলো আর ভিতরে ক্রিমি। এই ডেজার্টটা খাওয়ার পর আমি বুঝতে পারলাম এটা সারা বিশ্বে কেন ফেমাস। এটা ক্রিমি ক্রিমি একটা ভাব দেয়, খেতে ভীষণ ভালো লাগে।